ধর্মনগরের কর্তৃ বিধানসভা কেন্দ্রের অধীন উত্তর ফুলবাড়ির গ্রাম পঞ্চায়েতের এখানে একটা আমাদের যে আগর গাছ আছে সেই আগর গাছ থেকে তার তেল সংগ্রহ করে তারা এই যে বিভিন্ন আতরের যে ইন্ডাস্ট্রি তার কাঁচামাল তারা এখান থেকে সরবরাহ করেন এবং নিজেরাও ফাইনাল প্রোডাক্ট অর্থাৎ আতর তারা তৈরি করেন। এখানে এই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে সরাসরি ৮২টা পরিবার তারা বেঁচে আছে, আর তার সাথে যারা আগর চাষি তা তো আরও অসংখ্য। তো আমি ওদের সাথে কথাবার্তা বলেছি, দেখেছি যে সত্যিই খুব দারুণ। আমি খুবই উৎসাহিত এবং আপ্লুত। ত্রিপুরাজ্যের মাটিতে আমাদের যে এখানকার প্রাকৃতিকভাবে যে আগর গাছ উৎপাদিত হয়, আগর থেকে এই আতরের উপাদান সংগ্রহ বহু বছর আগে থেকে হতো, কিন্তু এটাকে বাণিজ্যিকভাবে এবং বৈধভাবে বাজারজাত করা যাচ্ছিল না। এখন আমাদের সময় থেকে চেষ্টা শুরু হয়েছিল, বর্তমান সরকার এসে তারাও কিছু কাজ করেছে। এতে বেশ কয়েকজন এন্টারপ্রেনিয়র এই মামন ইন্ডাস্ট্রি সহ এন্টারপ্রাইজ সহ এখানে তারা বাণিজ্যিক উপায়ে তারা এটা করছে। তো এটা যদি আরও সম্প্রসারিত হয়, ত্রিপুরাজ্যে রাবার যেমন একটা অত্যন্ত যে কি বলে সাস্টেনেবল ইকোনমি, স্থায়ী আয়ের উৎস তৈরি হয়েছে, এই আগরও কম জায়গাতে সেখানে ভালো এবং বেশি আয় উপার্জনের জন্য একটা বন্দোবস্ত হবে। এতে চারা যারা লাগাবেন, গাছ যারা এই যত্ন করবেন তারা, আর এটার যে এন্ড প্রোডাক্ট বা এটার থেকে যে কাঁচামাল এক্সট্রাক্ট হয় এখানে এসে প্রসেসিংয়ে, এখানেও অনেক লোক যুক্ত হতে পারবেন। এটা ত্রিপুরাজ্যের আগামী দিনের একটা সোনালী ভবিষ্যতের একটা হাতছানি হতে পারে। তো আমি খুবই উৎসাহিত, অনেক লোক এখানে আছেন এই গ্রামের, এবং তারা অনেকেই আগর চাষ এবং এইভাবে আগর সংগ্রহ করে তাদের জীবন জীবিকা চালাচ্ছেন। আগামী দিন আরও উন্নত প্রযুক্তি এর সাথে যুক্ত করার মধ্য দিয়ে এই ইন্ডাস্ট্রি আরও বড় হবে। আশা করি সরকার নিশ্চয়ই এই ক্ষেত্রেতে তারা দেখছেন, কিন্তু আরও দেখবেন, এটা আমি আশা করি। এই ইন্ডাস্ট্রি, এই উদ্যোগের আরও সাফল্য হোক। ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে আমরা সকলেই, এবং আমি নিজে এটার সাথে যুক্ত ছিলাম একটা সময়তে ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী হিসাবে। এটা আজকে সচক্ষে দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। এটা আরও